আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতালি থেকে বড় বড় মতো আমি ইউসুফ আলী আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনি ভালো এবং সুস্থ আছেন। হিন্দু এবং অন্য কোনো সম্প্রদায়ের মানুষরা যদি ভিডিওটি প্লে করে থাকেন, আপনাদেরকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা কামনা করছি আপনার জন্য। প্রিয় দর্শক, বর্তমানে ইতালিতে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অনেকের স্বপ্ন দীর্ঘদিন যাবত যে ইতালিতে আসবো, কিন্তু ইতালিতে আসতেই পারতেছেন না। আপনাদের ভিসা হয় না, নলস্তা হয় কিন্তু ভিসা হয় না। আবার নলস্তা পাওয়ার পরে দিনের পর দিন আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য বসে থাকেন। আপনারা বিগত সময় আপনার 2023 থেকে শুরু করে 2025 পর্যন্ত এই পর্যন্ত চলে আসছে 2025, এই পর্যন্ত যতটুকুলো কোটা দেওয়া হয়েছে এই কোটাগুলো একটা পূরণ হয় নাই। হ্যাঁ, একটাও কিন্তু ঠিকঠাক মতো পূরণ হচ্ছে না। আবার আপনার 1,10,000 কোটা আবার নতুন করে বাড়ানো হয়েছে। বর্তমান যে আমাদের সরকার হিসাবে আছে অবগত, তিনি হলেন ডক্টর ইউনূস। আর একজন মানুষের সব দিক কিন্তু ভালো হয় না। আপনারা তাকে কোন নজরে কিভাবে দেখেন আমি জানি না, তবে আমি যেটা মনে করি বর্তমানে আপনাদের এবং আমাদের বাংলাদেশের জন্য যেটা তিনি করতেছে এবং তিনি ভবিষ্যতে মানে পরিকল্পনা করতেছে, সেটা কিন্তু আমাদের জন্য অনেক কিছু। এই 1,10,000 কোটা এই ডক্টর ইউনূস তিনি মানুষের কাছে সাহায্য চেয়েছে। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের বর্তমানে সরকার যিনি ডক্টর ইউনূস, তিনি ইউরোপিয়ানদেরকে নিয়ে বসবে এবং তাদের কাছে অনুরোধ করবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য যাতে একটা সুযোগ সুবিধা দেয় আমাদের জন্য, আমরা যারা সাধারণ জনগণরা আছি। তো সেই জায়গা থেকে ডক্টর ইউনূস আসলে যেটা করলো, আর সেখান থেকে কিন্তু এটা অলরেডি পাস হয়ে গেছে। 1,10,000 কোটা বাড়ানো হয়েছে। আরো ভবিষ্যতে আরো অনেক সুযোগ সুবিধা আসবে যদি এই ডক্টর ইউনূস ঠিকঠাক মতো 5-5টা বছর থাকতে পারে না, দেখবেন আমাদের বাংলাদেশের অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে। এবং যাদের স্বপ্ন এখনো পূরণ হয় না, ইনশাল্লাহ আশা করি অতি দ্রুত আপনাদের স্বপ্নটা পূরণ হয়ে যাবে। তবে হ্যাঁ, যারা দীর্ঘদিন ধরে যারা আপনারা অপেক্ষা করছেন, এখন পর্যন্ত আপনারা ইটালিতে আসতে পারেন নাই কিংবা ইউরোপের যে কোনো দেশে যেতে পারেন নাই, যেহেতু ইটালিতে এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে, আপনারা চাইলে এখন নতুন করে আপনারা আবেদন করতে পারেন। কেননা বিগত সময়গুলোতে কিন্তু আপনারা বেশি ধোঁকা খেয়েছেন। আগে মালিকের কোনো ঠিক ঠিকানা ছিল, এখন কিন্তু সেই সুযোগ আর নাই। এখন বর্তমানে আপনার মালিককে ডেকে সর্বপ্রথমে আপনি যখন আবেদন করবেন, তখন মালিককে ডেকে পেরপত্তরায় মানে সবকিছু যাচাই বাছাই করে, তোমার আন্ডারে এই লোকটা আসতেছে কিনা, তুমি কি তাকে ভিসা নলস্তা দিচ্ছ কিনা, কাজের ওয়ার্ক পারমিট দিচ্ছ কিনা, সমস্ত কিছু কিন্তু তারা যাচাই বাছাই করে কিন্তু আপনাকে নলস্তা এবং ভিসা দিবে। প্রিয় দর্শক, আপনারা মনে রাখবেন, এখন থেকে যারা আবেদন করবেন অবশ্যই ভালো একটা মালিক ধরে আপনারা আবেদন করার চেষ্টা করবেন। তো আশা করি বুঝতে পারছেন। এবং পাশাপাশি যে কথাটা আপনাদেরকে বলতে চাই, আমার একটা পরাণ প্রিয় ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই, অ্যাপয়েন্টমেন্ট কি, এটা যদি একটু বুঝাইয়া বলতেন। অ্যাপয়েন্টমেন্টটা ভাইয়া দেখেন, অ্যাপয়েন্টমেন্টটা কি, আপনি অ্যাপয়েন্টমেন্ট মানে হলো একটা সময় এবং দিন তারিখ নির্ধারিত করা হয়, সেটাকে অ্যাপয়েন্টমেন্ট বলা হয়। এখন সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী যখন আপনাকে এই সময় এবং তারিখটা দেওয়া হবে, সেই সময় এবং সেই তারিখে আপনাকে সেখানে থাকতে হবে উপস্থিত, এবং আপনাকে সমস্ত কিছু আপনার ডকুমেন্টস গুলো ভেরিফাইড করবে, মানে সমস্ত গুলো যাচাই বাছাই করবে, আপনার সাথে কথা বলবে, আপনার কথার সাথে ইয়ার সাথে মিল আছে কিনা, সমস্ত কিছু যাচাই বাছাইয়ের নামই এবং সময়টা ডেটটা দেওয়ার নামই হলো গিয়ে অ্যাপয়েন্টমেন্ট। তো প্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি না বুঝে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্যটি দেওয়ার জন্য। আবার আপনাদেরকে বলছি প্রিয় দর্শক, আপনারা অবশ্যই ভুল বুঝবেন না, কারো কথা টেনে টুনে শুনে আপনারা মাঝখান দিয়ে কোনো কথা শুনে বিভ্রান্ত ছড়াবেন না এবং গালি দিয়ে চলে যাবেন। কেননা আমি চেষ্টা করি প্রিয় দর্শক, আমি জানি আমি একজন গরিব অসহায় নিপীড়িত মানুষ আপনাদের মতোই, কিন্তু আমি যত ইটালিতে আসছি, আমি চাই আপনিও ইটালিতে আসেন কিংবা ইউরোপের যে কোনো দেশে যান, যে আপনার পরিবারকে সচ্ছল রাখেন। আপনার পরিবারের মুখে যদি আপনি হাসি ফুটে হতে পারেন, সেটাই তো আমার আনন্দ, সেটাই তো আমাদের আনন্দ। আর কি, আপনাদের কাছে এতটুকু দোয়া তো অন্তত পক্ষে পাবো যে না, ভাইয়ের কথাটা শুনছি, আজকে আল্লাহর রহমতে ধৈর্য ধরে এতটুকু পর্যন্ত আসতে পারছি। আমি আপনাদের কাছে অন্য কিছু আশা করি না। প্রিয় দর্শক, আশা করি আপনাদের বুঝতে পারছেন এবং বুঝাইতে পারছি, সেজন্য আপনাকে অনুরোধ এবং রিকোয়েস্ট করবো প্রিয় দর্শক, অবশ্যই চেষ্টা করবেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন, তোমরা চেষ্টা করো এবং ধৈর্য ধরো, সফলতা দেওয়ার মালিক আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। সেজন্য অবশ্যই চেষ্টা এবং ধৈর্য ধরবেন। এবং প্রিয় দর্শক, বড় বড় বন্ধু, আপনাদেরকে মনে করে দিতে চাই, যেহেতু আমি মুসলমান, সেজন্য আপনি যদি কোনো ইসলাম ধর্মের হয়ে থাকেন, আপনাকে স্মরণ করে দিতে চাই, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করার চেষ্টা করবেন। আজকের মতো প্রিয় দর্শক এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।